আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল কেন বড়, আপনি বোরখা কেন পরেন না, অনার্সে পড়লো মেয়ের বিয়ে কেন দেন না, মেয়ের ভাই নাই কেন, বয়স 25 পেরিয়ে গেল এখনো জব হয় না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা কেন করেন। এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিরও এইসব বিষয় নিয়ে এতটা চিন্তা নাই যা অন্য মানুষের, এত বেশি চিন্তা তাদের। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটা বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি পর্যন্ত হয়ে যায়। অশ্লীল ভাষায় গালিগালাজ, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে বেড়ায়। এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেয়। গ্রামের বেশিরভাগ মানুষই যেন এটা তাদের নিত্যদিনের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, সেটা কনস্টেবল, সেনাবাহিনী হোক, সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষকই তাদের কাছে সব। আরেকজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমন ভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে। এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি পাশ করা মেয়ে আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন, তাও মেয়ে বিয়ে দিতে তারা রাজি। কিন্তু বেসরকারি কোনো ভালো চাকরি করেন, আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার যে বন্ধুর দাম বেশি, যে বন্ধু এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশ অথবা কোনো কাজে লেগে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে। যেখানে কারোর বউয়ের বাচ্চা হয় না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটাই এই গবেষণা থেকে বাদ থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বুঝতে চায়, বুঝে ওঠার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মনে করে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবদের ধোঁয়া ওঠায় না, তাদের হাজারো স্যালুট জানায়। তারা আজীবন সম্মান প্রাপ্য। জন্ম থেকেই গায়ের পলিমাটি গায়ে মেখেই একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো বলার একমাত্র কারণ হলো তিক্ততা। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। ভার্সিটি পড়ুয়া কিংবা বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবেন, কারণ ঈদের ছুটিটা সবার জন্য শুভকর হয় না। ধন্যবাদ।